ছাড়া কোনো ভাবি আছে? এই অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি জোরে বলো, আরো জোরে। সবার সেরা রাজবাড়ী মেডিকেলে, অক্সফোর্ডে, সারা দেশে সবার সেরা। জোরে বলো, আরো জোরে। সবার ভাবি, আমার ভাবি, তোমার ভাবি, জোরে বলো। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা আসলেই সৌভাগ্যবান। দুইজন পেয়েছেন, ভাই ভাবি দুইজনই পৃথিবীর সেরা প্রতিষ্ঠান থেকে পড়ে এসে আপনাদের জন্য রাজনীতির মাঠে নেমেছেন। আমরা বিশ্বাস করি এমন যোগ্যতা সম্পন্ন মানুষেরাই, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরাই, যারা মানুষের কথা চিন্তা করে, এই মানুষেরাই আগামীতে আপনাদের হয়ে ওই জাতীয় সংসদে আপনাদের নেতৃত্ব দিবে। এমন মানুষেরাই আগামীর বাংলাদেশে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। প্রিয় রাজবাড়ীবাসী, আসসালামু আলাইকুম। পদ্মাপাড়ের রাজবাড়ী, শঙ্করের চমচমের রাজবাড়ী, ভালো মানুষের রাজবাড়ী, সাহসী সন্তানের রাজবাড়ী। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন এইটা কখনো ভোলার না। আমরা আসছিলাম পদযাত্রা অল্প কিছু দূরত্ব, কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল। অনেক ভালোবাসা দিয়েছেন, এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ, অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন, ভালোবাসা জানাতে এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি রাজবাড়ীতে প্রথম আসি আমার বিয়ের পরে, কারণ এই জায়গাটাই আমার শ্বশুর বাড়ি এবং যেহেতু শ্বশুর বাড়ি সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে। দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন, এবং আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো একজন আরেকজনের খেয়াল রাখেন, একজন আরেকজনের দেখাশোনা করেন, বিপদে পাশে থাকেন। এই জন্যই বোধহয় ভালো মানুষের রাজবাড়ি বলা হয়, সহজ সরল মানুষের রাজবাড়ি, যারা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায়। এবং এইটা সামনেও যাতে থাকে, আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো, সবাই সবাই বিপদে সাহায্য করব। যদিও রাজবাড়ী ভালো মানুষের এলাকা, রাজবাড়ী সবসময় বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নাই। আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম, সেইখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই, ব্যবস্থাপনা অনেক অব্যবস্থাপনা আছে। ডাক্তারি ভাবে করা প্রয়োজন, যাতে যার যখন হার্ট অ্যাটাক হবে সে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা করতে করতে হাসপাতালে যাবে। সেই ব্যবস্থা আমরা চাই। স্বাস্থ্য ব্যবস্থা এমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, টাকার অভাবে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না। এইখানে আমি যখন রাজবাড়ীতে আসি অনেকেই
চিকিৎসার এটা সেটা নিয়ে আসেন। আমার মনে আছে শিরিন আপা আসছিলেন, উনি কয়েকদিন আগেই টেস্ট করাইছেন কিন্তু কাগজটা হারাই গেছে। তো ওনার ওই কাগজ আবার খুঁজে বের করতে হবে, খুঁজে আর পাবেন না, তখন আবার টাকা খরচ করে আবার পরীক্ষাগুলি করাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়, তখন দেখা যায় চিকিৎসা ভালো হয় না, কারণ তথ্য তো নাই, কাগজ হারাই গেছে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে, ওই কার্ডে সব থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল, কখন কোন টিকা পাইছে, কখন কোন ওষুধ পাইছে, কখন কোন পরীক্ষা হয়েছে, সব এক জায়গায় থাকবে। সেটা আপনি বাংলাদেশের যেই হাসপাতালে যান, ডাক্তার আপনার ওইটা খুঁজে বের করতে পারবে, তাতে ডাক্তারও ভালো চিকিৎসা দিতে পারবে, আপনারও ভালো চিকিৎসা হবে। আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক, বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয়। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয়, এবং এই যে আপনারা তরুণরা আছেন, আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়। আপনারা তো কারো চেয়ে কম না, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, তাহলে আমাদের রাষ্ট্র থেকে কেন সেই সুযোগ দেওয়া হবে না যাতে আপনারা বিশ্বমানের শিক্ষিত হতে পারেন? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা কই? আপনাদের ছেলেমেয়েরা, সন্তানেরা এখানে অনেকে আছে, আফরিন আছে, সাকিব আছে, অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন গত বছরে, কারো তোয়াক্কা করেন নাই, পুলিশ মারছে তারপরে আপনারা সামনে গেছেন, ওদেরকেই আপনারা ধাওয়া দিছেন। এই যে আপনারা সাহস নিয়ে নামছেন, সেটা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য না, চেহারা পরিবর্তনের জন্য না, এই ভাঙা দেশটা যাতে জোড়া লাগে, ভাঙা দেশটা যাতে বদলায়, নতুন দেশ হয়, যেখানে রাষ্ট্র নাগরিকের সবার, রাজবাড়ির মানুষের জন্য এবং সকল জেলার মানুষের জন্য যাতে বাংলাদেশ হয়, সরকার যাতে সবার জন্য কাজ করে, সেই জন্য আপনাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে। এবং ওই কাজটা আমরা আপনাদের কাছ থেকে শুনতেছি, ওইটা আমরা করে ছাড়বো। এই নাগরিক পার্টির আপনি যারা দেখতেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন, আমরা সব কিছু করে ছাড়বো। যেই